তো এখন জয় তো সাধারণ মানে 10 বার ফেল করা কোনো ছাত্র না, তা ঠিক, লিখতে কলম ভাঙা কোনো মানুষ না। তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ। আবার সবচেয়ে বড় চোর হয় না, আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে, বিকজ তিনি পালানোর মতো নন, তিনি পালানোর মতো নন। কিন্তু পালিয়ে গেছে সব নেতা ফেতা চাইরা। এবং তিনি পালাতে চাননি। তিনি এরকম চরিত্রের মানুষ, জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে, তারপর তিনি সেখান থেকে যেতেন না। রনি স্যার, এটা আপনি 100% মিথ্যা কথা বলছেন, এই কথাটা একবারে সত্য না। যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফের মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন, এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে এসএসএফের মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা, তারা বোঝানোর জন্য তারা শেখ রেহানার সহযোগিতা নেয়, এবং শেখ রেহানার কথাও তিনি শুনেন নাই। তিনি জিদ করছিলেন যে আমি থাকবো, যা হয় হবে। ওনার থাকা উচিত ছিল, তাহলে উনি বুঝতে পারছেন মজা কয় কারে। এরপরে যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে, দেশের মানুষের ক্ষতি হবে এটা ভেবে তারা ক্ষমতা ছাড়েনি, তারা নিজেদের জীবন পালানোর জন্য ক্ষমতা ছাড়ছে। আরও হতাহত বাড়বে, এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে, এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী লীগ সবার ক্ষতি হবে। ফলে সেই জয়ের কথা সে কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন। এটা হলো বাস্তবতা। এটা বাস্তব কথা না, এটা হচ্ছে আপনার বানানো কথা, আপনার ধারণা এটা। কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন, এটা একেবারেই অসম্ভব একটা বিষয়। যারা ওই ঘটনার সাথে, এটাই সত্য কথা, তিনি ভয় পেয়ে পালিয়েছেন। জড়িত সেনাপ্রধান ছিলেন, পুলিশ প্রধান ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন, এসএসএফের যারা লোক ছিলেন ওখানে, শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন, মতিয়া চৌধুরী ছিলেন, আরাফাত ছিলেন, ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিল, হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে, অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন। তো কাজেই এগুলো তো ইতিহাস, তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবে না। আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না, এখন সে পালিয়ে গেল, ইটস নট দ্য ট্রু। এটা সত্য, 100% সত্য। আর কত চাটুকারি করবেন এই দলের ওই দলের, এরা একটু ভালো হন। তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে, তিনি অবাধ্য হয়েছেন, বলে মরে যাব কিন্তু পালাবো না। পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। দর্শক বিন্দু, আপনারা কি তার সাথে একমত? যদি একমত হন তাহলে কমেন্ট করেন। আচ্ছা, কিন্তু তিনি যখন দেশ ত্যাগ করলেন, আমি যেভাবে বলি পালিয়ে যাওয়া দেশ ত্যাগ করা, পরবর্তীতে জয়ের বক্তব্য আসছে রাজনীতি করবে না, পরপর 4 দিনে 4 রকমের মানে স্ববিরোধী বক্তব্য। না, এটা স্ববিরোধী বক্তব্য না, এটাই বাস্তবতা। এটা বাস্তবতা হলো এটা ভালো দিক, জয়ের ভালো দিক। আমি কিন্তু আপনার সাথে এখানে একমত হতে পারলাম না। প্রথম ভালো দিক, তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম, বিক্ষুব্ধ ছিলাম, সেন্টিমেন্টাল ছিলাম। তো বোকা মানুষরা করে কি, একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে, কিন্তু পরবর্তীতে অবস্থার দৃষ্টিতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তো এই যে 4-5 বার কথাবার্তা বলেছেন, ইট মিনস যে সময়ের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে তিনি নেগোশিয়েট করতে রাজি, সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি। এটা রাজনীতির জন্য খুবই উপকারী। এই জয়ের যে এরকম যদি পরিবর্তন যদি শেখ হাসিনার মধ্যেও থাকতো তাহলে আওয়ামী লীগের এই পতন হয় না। পরিবর্তন হয়েছে। আপনি জয়ের ব্যাপারে যতটা বলতেছেন, 4 দিনে যে 4 বার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, একটা দুর্নীতিবাজ। মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে, যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর কারণে গত 4 দিনে তিনি 4 বার যে কথা বলেছেন, 4 বারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওর বাইরে আর কথা, ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি, সব মানুষ বলতো এটা পাগল, এটা বদ্ধউন্মাদ। ফলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন, পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব, আমার মা আসবেন, আমরা আবার ফিরে আসব।